হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমি তোমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ, পরম শূন্য উষ্ণতা, পরম স্কেল এবং পরম শূন্য উষ্ণতার সঙ্গে সেলসিয়াস স্কেলের উষ্ণতার সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। চার্লসের সূত্র থেকে আরও কিছু আলোচনা বাকি আছে, তো আজকে আমরা চার্লসের সূত্রের আরও কিছু আলোচনা করব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা অনুসারে চার্লসের সূত্রের গাণিতিক রূপ অর্থাৎ ভি ভার্সেস টি এই সমীকরণটি প্রতিষ্ঠা করো। অর্থাৎ আমাদের পরম শূন্য উষ্ণতা অনুসারে চার্লসের সূত্রের গাণিতিক রূপ লিখতে হবে, যেটাকে বলা হয় চার্লসের সূত্রের সাধারণ রূপ। তাহলে আমরা এই সম্পর্কটাকে প্রমাণ করে দেখাই। আমরা মনে করি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সি, T1 ডিগ্রি সি, T2 ডিগ্রি সি এই তিন উষ্ণতাতে গ্যাসের আয়তন ধরে নিচ্ছি V1, V2, V3। তাহলে আমরা কি ধরে নিচ্ছি না, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যথাক্রমে 0 ডিগ্রি সি, T1 ডিগ্রি সি ও T2 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন যথাক্রমে V0, V1 ও V2। তাহলে আমরা যে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে সেলসিয়াস স্কেলের সঙ্গে পরম স্কেলের সম্পর্ক কি। এখন যেহেতু আমরা পরম উষ্ণতার অনুসারে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা বের করব, সেই জন্য আমাদের এই উষ্ণতাগুলোকে পরম উষ্ণতায় রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে বড় হাতের T1 এই ছোট হাতের T1 এর সঙ্গে বড় হাতের T1 অর্থাৎ পরম স্কেলের উষ্ণতার সঙ্গে সেলসিয়াস স্কেলের উষ্ণতার সম্পর্ক থেকে আমাদের পরম স্কেলের উষ্ণতাটাকে বের করে নিতে হবে। পরম স্কেলের উষ্ণতা কত না, তাহলে হবে 273। আগের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি 273 প্লাস T1। ঠিক সেই রকম T2 সমান কত হবে না, 273 প্লাস T2। এখন দেখো যে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি পেয়েছিলাম। চার্লসের সূত্রের যে গাণিতিক রূপটা আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, সেখানে চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তন বেড়ে যায়। নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির রেখে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে পরে তার আয়তন বেড়ে যায়। এবার আয়তনটা বাড়ে কতটা না, 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে সেই আয়তনের 1/273 বাড়ে বা কমে। আমাদের চার্লসের সূত্র হচ্ছে উষ্ণতা স্থির নয়, চার্লসের সূত্র হচ্ছে আমাদের চাপ স্থির। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে স্থির চাপে। চার্লসের সূত্রে চাপ স্থির। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভর কোনো গ্যাসের
যথাক্রমে 0 ডিগ্রি সি, T1 ডিগ্রি সি, T2 ডিগ্রি সি উষ্ণতা আয়তন যথাক্রমে V0, V1, V2। তাহলে T1 সমান 273 প্লাস T1, T2 সমান 273 প্লাস T2। আর চার্লসের সূত্র অনুসারে লেখা যায়, কি লেখা যায় না, চার্লসের সূত্র অনুযায়ী লিখতে পারি, চার্লস এর সূত্র অনুসারে লেখা যায় চার্লসের সূত্র অনুসারে লেখা যায় V1 সমান হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। কেননা T1 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন হচ্ছে V1, তাহলে ওই T1 ডিগ্রি সি উষ্ণতাতে আয়তনটা V1 কত হবে না, 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তনটা ছিল তা V0 ছিল, V0 হবে প্লাস তার সঙ্গে V0 ইন্টু T1 বাই 273 যোগ হবে। এটাই তো চার্লসের সূত্রের আমরা গাণিতিক রূপ বলেছিলাম। তো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে বা V1 সমান V0 ইন্টু, এখানে লসাগু হলো 273, উপরে হচ্ছে 273 প্লাস T1। তাহলে বা V1 সমান দেখো V0 ইন্টু এই 273 প্লাস T1, 273 প্লাস T1 সমান কি, এটা হচ্ছে বড় ক্যাপিটাল T1। তাহলে আমরা এখানে ক্যাপিটাল T1 লিখতে পারি, ক্যাপিটাল T1 বাই 273। V1 সমান তাহলে হলো গিয়ে V0 ইন্টু T1 বাই 273। ঠিক সেই রকম এই চার্লসের সূত্র অনুসারে লেখা যায় একইভাবে লেখা যায় V2 সমান V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। একইভাবে যদি লসাগু করা হয় তাহলে কি হবে না, বা V2 সমান V0 গণিত 273 লসাগু, উপর হলো 273 প্লাস T2, বা V2 সমান V0 গণিত 273 প্লাস T2 সমান কি না, 273 প্লাস T2 সমান ক্যাপিটাল T2 পরম উষ্ণতা T2 বাই 273। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই আর এটাকে নাম দিই 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ ভাজিত 2 নম্বর সমীকরণ, 2 নং সমীকরণ করে পাই কি পাই, তাহলে আমরা এখান থেকে লিখতে V1 বাই V2, দুটো সমীকরণকে ভাগ করছি বাম পক্ষ বাই বাম পক্ষ সমান ডান পক্ষ ডিভাইডেড বাই ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি যে V1 বাই V2
1 by V2 V1 by V2 সমান V0 into capital T1 by 273 divided by V0 into capital T2 by 273 সমান দেখো V0 ক্যান্সেল হয়ে গেল, দাঁড়ালো কি না T1 by 273 গণিত 273 by T2, তাহলে 273 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো না T1 by T2। তাহলে আমরা পেলাম অতএব V1 by V2 সমান T1 by T2 বা V1 by T1, এই T1টা বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে V1 by T1 সমান V2টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে V2 by T2 বা V by T সমান ধ্রুবক বা V varies as T। তাহলে আমাদের এই সম্পর্কটা প্রতিষ্ঠা হলো। কোন সম্পর্কটা? এই যে V varies as T, এই সম্পর্কটা প্রতিষ্ঠা করো। তাহলে আমরা প্রমাণ করলাম যে কোনো গ্যাসের স্থির চাপে আয়তনটা, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপের আয়তনটা হচ্ছে সেই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ V varies as T। তাহলে এটাকে আমরা লিখতে পারি সুতরাং কি লিখতে পারি? সুতরাং পরম উষ্ণতা অনুসারে চার্লসের সূত্রে গাণিতিক রূপ হলো V varies as T, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন ওই গ্যাসের উষ্ণতা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটাই হলো চার্লসের সূত্রের সাধারণ রূপ। তাহলে আমরা চার্লসের সূত্রের সাধারণ রূপটা কি পেলাম? সুতরাং চার্লসের সূত্রের সাধারণ রূপ হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা সাধারণ রূপ পেলাম চার্লস সূত্রের, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ V varies as T। এবার আমরা এই যে সম্পর্ক পেলাম V varies as T, এখান থেকে আমরা V বনাম T বা V ভার্সাস T এর লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমাদের
প্রশ্নটা হলো যে ভি বনাম টি, আয়তন বনাম পরম উষ্ণতা, এর লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে ভি বনাম টি। তাহলে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এগুলো আঁকি। এটা ধরো এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন ভি বনাম টি এর লেখচিত্র আমরা অঙ্কন করছি। ভি আর টি এর মধ্যে আমরা সম্পর্ক কি পেয়েছি? ভি টি এর মধ্যে সম্পর্ক পেয়েছি ভি ভ্যারিজ অ্যাজ টি, বা ভি সমান কে টি, যেখানে কে সমান হচ্ছে ধ্রুবক, যেখানে কে সমান ধ্রুবক। এখন দেখো যে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। উষ্ণতার সঙ্গে আয়তনের সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। সুতরাং এটা একটা সরলরেখা হবে, এবং সরলরেখাতে যদি উষ্ণতাকে 0 করা হয় তাহলে আয়তনটা 0 হচ্ছে। তাহলে প্রথম বিন্দুটা হবে 0 0, তাই জন্য প্রথম বিন্দুটাকে 0 0 নিলাম, অর্থাৎ তারপর থেকে যত উষ্ণতা বাড়ানো হবে আয়তনও বাড়তে থাকবে এবং সমানুপাতিকভাবে বাড়তে থাকবে। তাহলে মূল বিন্দু দিয়ে যাবে এরকম একটা সরলরেখা হবে। তাহলে আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করি। মূল বিন্দুগামী সরলরেখা। আমাদের সরলরেখাটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা আমরা পেলাম। এবার এই সরলরেখাটা পুরোপুরি কি এক টানা সরলরেখা হবে? এক টানা হবে না, কিছুটা
ডট ডট দিতে হবে। কেন দিতে হবে সেটা আমরা বলছি। কারণ হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় আয়তন দেখাচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন উষ্ণতাতে আয়তন দেখাচ্ছে 0। যখন উষ্ণতা 0 কেলভিন তখন আয়তন হচ্ছে 0। কারণ এখানে 0 বসালে আমরা ভি সমান 0 পাচ্ছি। কিন্তু বাস্তবে তো কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় না, তার আগেই তরলে কিংবা কঠিনে পরিণত হয়। এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম। সেই জন্য কিছুটা অংশ ডট ডট দিয়ে বাকি অংশটা টানা দেখাতে হবে। তাই জন্য আমরা সেটাই দেখাচ্ছি, যে কিছুটা অংশ ডট ডট দিয়ে বাকি অংশটাকে টানা দেখাচ্ছি। তাহলে আমাদের এই যে সরলরেখাটা পেলাম, এটাই হচ্ছে ভি বনাম টি এর লেখচিত্র। এই লেখচিত্রের প্রকৃতিটা কিরূপ না, প্রকৃতি তোমরা দেখতেই পাচ্ছ যে মূল বিন্দুগামী একটি সরলরেখা। এবার দেখো, চাপের উপরে তো আয়তন নির্ভর করে। যদি চাপকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে আয়তন কি হবে, কমে যাবে। কারণ কোনো গ্যাসের উপরে যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তনটা কমে যাবে। তো এখানে একটা নির্দিষ্ট চাপে আমরা এই গ্রাফটা এঁকেছি, এই লেখচিত্রটা এঁকেছি। এখন এই চাপের থেকে যদি কম চাপে আঁকি আমরা, তাহলে এই রকমই লেখচিত্র হবে, শুধুমাত্র তার নতিটা একটু বেড়ে যাবে। অর্থাৎ যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু থেকে হিসাব করলে বুঝতে পারছো যে এই বিন্দুতে হিসাব করো, এখানেতে চাপ যদি বেশি হয় তাহলে আয়তন এতটা। এখন যদি চাপ একটু কমিয়ে দেওয়া হয় তাহলে পরে আয়তন বেড়ে যাবে, কারণ চাপ কমালে আয়তন বাড়ে। তাহলে তখন এই বিন্দুটাই উপরেতে পাওয়া যাবে। অর্থাৎ গ্রাফটা তখন এইভাবে হবে, যেহেতু চাপ বাড়ালে আয়তন কমে যায় আর চাপ কমালে আয়তন বেড়ে যায়। তাহলে চাপ কম হলে পরে আয়তন বেশি দেখাতে হবে, তাহলে গ্রাফের নতিটা একটু বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা যদি এটাকে মনে করি P1 চাপে আঁকা হয়েছে, P1 নির্দিষ্ট চাপে আঁকা হয়েছে, সেরকম P2 যদি একটা নির্দিষ্ট চাপে আবার একটা আঁকি, তাহলে P2 নির্দিষ্ট চাপে এটা আঁকা হলো। P2 নির্দিষ্ট চাপে আমরা এই গ্রাফটা আঁকলাম। P2 নির্দিষ্ট চাপে, যেখানে P1 হচ্ছে গ্রেটার দেন P2। তাহলে কোনো একটা বিন্দু থেকে হিসাব করে তোমরা বুঝতে পারবে কেন দুটো আলাদা আলাদা গ্রাফ হচ্ছে। কারণ P1 নির্দিষ্ট চাপে গ্রাফটা আঁকলে পরে তার নতিটা কম হবে, কারণ চাপ বেশি হলে পরে আয়তন কমে যায়। তো চাপ বেশি হলে যখন আয়তন কমে যায় তাহলে তার নতি কম হবে, আর চাপ কম হলে আয়তন বেড়ে যায়, তার জন্য তার নতি বেশি হবে। তাহলে এইটার নতি হচ্ছে বেশি, এর নতি হচ্ছে কম। তাই জন্য এটা P1 নির্দিষ্ট চাপে ভি বনাম টি লেখচিত্র, আর এটা P2 নির্দিষ্ট চাপে ভি বনাম টি লেখচিত্র। তাহলে আমরা এখানে লিখব লেখচিত্রের প্রকৃতি। লেখচিত্রটা তো আমরা পেলাম, আঁকতে বলেছে আঁকলাম। এবার এই লেখচিত্রের প্রকৃতি, লেখচিত্রের প্রকৃতি
লেখচিত্রের প্রকৃতি কি? না মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। লেখচিত্রটি হলো মূল বিন্দুগামী সরলরেখা। বেশ, তাহলে আমাদের এখানে ভি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করলাম। এইবার চার্লসের সূত্রের মতোই চাপের একটা সূত্র আছে। চার্লসের সূত্রের মতোই চাপের একটা সূত্র আছে এবং সেখান থেকে পি বনাম টি লেখচিত্র অঙ্কন করা যায়। তাহলে আমরা প্রশ্নটা লিখি যে চাপের সূত্রটি লেখো। চাপের সূত্র এবং চাপের সূত্র এবং পি বনাম টি বা পি ভার্সাস টি লেখচিত্র অঙ্কন করো। চাপের সূত্র লেখো এবং পি বনাম টি লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমরা উত্তরটা লিখি। চাপের সূত্র, চার্লসের সূত্রতে আমরা চাপ স্থির রেখে আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লিখেছিলাম। এখন চার্লসের সূত্রে কি বলা হয়েছিল যে চাপ স্থির রেখে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বেড়ে যায়, কেননা উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলো পরস্পরের কাছ থেকে সরে যাবে। যখন গ্যাস উষ্ণ হয়, গরম হয়, তখন গ্যাসের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কমে যায়, যার ফলে তারা একে অপরের কাছ থেকে সরে যায়, যার জন্য গ্যাস প্রসারিত হয়। তো উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন তাহলে বাড়ে। ঠিক সেই রকম উষ্ণতা স্থির রেখে যদি চাপকে বাড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, আয়তন স্থির রেখে যদি উষ্ণতাকে বাড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, আয়তনটাকে একই রাখা হলো গ্যাসের দিয়ে আয়তনটাকে একই রেখে উষ্ণতা বাড়ানো হলো। তাহলে উষ্ণতা বাড়লে পরে কি হবে? গ্যাসের অণুগুলো পরস্পরের কাছ থেকে বেশি সরে যাবে, বেশি ছুটোছুটি করবে, দেওয়ালে বেশি ধাক্কা দেবে, তাহলে চাপ বেড়ে যাবে। তাহলে উষ্ণতা বাড়ালেও চাপ বেড়ে যায়। যেমন উষ্ণতা বাড়ালে পরে আয়তন বেড়ে যায়, সেরকম উষ্ণতা বাড়ালে পরে চাপও বেড়ে যায়। ওখানে যেমন উষ্ণতা বাড়ালে চার্লসের সূত্রে আয়তন কতটা বেড়েছিল? না 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকছিল তার 1/2 বাড়ছিল 1 ডিগ্রি বাড়ালে, বা 1 ডিগ্রি কমালে পরে, 1 ডিগ্রি সেলসিয়াস কমালে পরে, হ্যাঁ, 0 ডিগ্রি তাপমাত্রায় যে আয়তন থাকছিল তার 1/2 কমছিল। ঠিক সেরকম এখানে আয়তনটাকে স্থির রেখে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে চাপ বেড়ে যাবে। তো চাপটা কতটা বাড়বে? না 0 ডিগ্রি তাপমাত্রায় যে তাপটা ছিল তার 1/2 বাড়বে। যদি আমি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিই তাহলে তার আয়তন একটু বাড়বে। সেটা কতটা বাড়বে? না 0 ডিগ্রি সেলসিয়াস যে আয়তন ছিল তার 1/2 বাড়বে। আয়তন না, চাপটা বাড়বে। তাহলে উষ্ণতা বাড়ালে চাপ বাড়বে। মূল কথা হচ্ছে উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, এবং কতটা বাড়বে সেটা সূত্রের আকারে লেখা হোক। লিখছি যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 1 ডিগ্রি সি উষ্ণতা
স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি উষ্ণতায় তার যে চাপ ছিল সেই চাপের 1/273 তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে চার্লসের সূত্রতে যেমন লিখেছিলাম গাণিতিক রূপ, ঠিক সেই রকম আমরা লিখতে পারি। সুতরাং পিটি সমান P0, জিরো দ্বামাত্রা আয়তন ছিল ধরো P0, টি ডিগ্রি উষ্ণতা আয়তন হচ্ছে পিটি। তাহলে পিটিটা কত হবে না, পিটিটা হবে জিরো দ্বামাত্রায় যে চাপ ছিল সেই চাপটা তো হবেই, তার সঙ্গে একটুখানি চাপ বাড়বে। কতটা বাড়বে না, জিরো তাপমাত্রায় যে চাপ ছিল অর্থাৎ P0 তার 1/273। তাহলে অতএব কি পেলাম, পিটি সমান P0 কমন নিলে হবে 1 প্লাস T/273। 1 ডিগ্রি বাড়ালে 1/273 বাড়বে, টি ডিগ্রি বাড়ালে T/273 বাড়বে, 2 ডিগ্রি বাড়ালে 2/273 বাড়বে। তো এখানে টি ডিগ্রি উষ্ণতাতে করা হচ্ছে, 0 থেকে টি ডিগ্রি উষ্ণতা বাড়ছে, টি ডিগ্রি উষ্ণতা বাড়ছে। তাহলে 0 থেকে 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে যদি P0 × 1/273 হয়, তাহলে 0 থেকে টি ডিগ্রি উষ্ণতা বাড়লে P0 × T/273 হবে। তাহলে এটা হবে P0 × 1 প্লাস T/273। তাহলে দেখো চার্লসের সূত্রে যেমন আমরা ভি আর টি এর মধ্যে সম্পর্ক বের করেছিলাম, ভি ভার্সেস টি, সেখানে চাপ স্থির ছিল। আর এখানে স্থির আয়তনে, তাহলে একইভাবে আমরা পি এর সঙ্গে টি এর সম্পর্ক যদি বের করি, তাহলে কি পাবো, যে পি ভার্সেস বড়হাতে টি। তাহলে একই রকম ভাবে প্রমাণ করা যায়, পি ভার্সেস ক্যাপিটাল টি, অর্থাৎ গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, বা পি সমান কেটি। তাহলে আমরা চাপের সূত্র পেলাম, চাপের সূত্রে গাণিতিক রূপটা লিখলাম, সেখান থেকে পি বনাম টি লেখচিত্র অঙ্কন করার জন্য পি এর সঙ্গে টি এর সম্পর্ক বের করলাম। এবার আমরা লেখচিত্রটা অঙ্কন করব। পি বনাম টি, যেখানে এক্স অক্ষ বরাবর উষ্ণতা আর ওয়াই অক্ষ বরাবর চাপ নির্দেশ করব। যেমন আগেরটাতে আমরা এক্স অক্ষ বরাবর কি স্থাপন করেছিলাম, এক্স অক্ষ বরাবর আমরা স্থাপন করেছিলাম উষ্ণতা, পরম উষ্ণতা টি, পরম উষ্ণতা। ক্যাপিটাল টি কে স্থাপন করেছিলাম এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর স্থাপন করেছিলাম আয়তন ভি কে।
আয়তন ভি, ভিটাকে আমরা স্থাপন করেছিলাম y অক্ষ বরাবর। ঠিক সেম ভাবে এখানেতে পি বনাম টি, তাহলে পি কে স্থাপন করব y অক্ষ বরাবর আর টি কে স্থাপন করব x অক্ষ বরাবর। তাহলে গ্রাফটা হবে গ্রাফটা y অক্ষ আঁকলাম, এদিকে x অক্ষটা আঁকি। তাহলে x অক্ষ হলো, এটার নাম দিলাম x অক্ষ, আর এটার নাম দিলাম আমরা y অক্ষ। এদিক বরাবর বসালাম উষ্ণতা টি, পরম উষ্ণতা ক্যাপিটাল টি, আর এই দিক বরাবর আমরা বসালাম চাপ পি। y অক্ষ বরাবর চাপকে স্থাপন করছি, x অক্ষ বরাবর উষ্ণতা টি কে স্থাপন করছি। তাহলে গ্রাফ ওই একই রকম ভাবে হবে, কেননা উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, এবং কি রকম ভাবে বাড়বে? সমানুপাতিক ভাবে বাড়বে। তাহলে সেটা কি হবে? সরলরেখা হবে এবং মূল বিন্দুগামী হবে, কেননা পি 0 ডিগ্রি উষ্ণতা চাপ পি 0 হয়ে যাবে। যখন টি এর জায়গায় 0 বসাবো তখন পি সমান কে ইন্টু 0 সমান 0 হয়ে যাবে, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা গ্রাফটা পেলাম মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা সরলরেখাটা আঁকি, মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা পেলাম। আর একই রকম ভাবে ওখানে যেমন চাপ নির্দিষ্ট P1 চাপে এঁকেছিলাম, নির্দিষ্ট P2 চাপে এঁকেছিলাম, তাহলে এটা ধরো নির্দিষ্ট V1 আয়তনে আঁকলাম, এটা হচ্ছে V1 আয়তনে, আর একটা V2 আয়তনে আঁকবো, সেটা হচ্ছে V2 আয়তনে আঁকলাম। তাহলে আমাদের এই লেখচিত্রটা হলো V1 আয়তনে, আর এইটা হলো V2 নির্দিষ্ট আয়তনে। একই রকম ভাবে এখানেতে V1 গ্রেটার দেন V2, V1 গ্রেটার দেন V2, মানে যখন আয়তন বেশি তখন চাপ কম, অর্থাৎ নতিটা কম, আর যখন আয়তন কম তখন চাপ বেশি। কারণ বয়লের সূত্র দেখেছি তো আমরা, যে কোনো গ্যাসের আয়তনের সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়তন যদি কম হয়, অর্থাৎ V2টা যদি V1 এর থেকে কম হয়,
তাহলে গ্যাসের চাপটা বেশি হবে, তাই জন্য তার নতি বেশি হবে, অর্থাৎ এই কোণটা বেশি হবে। সেই জন্য V2 নির্দিষ্ট উষ্ণতায় V1 থেকে বেশি V2 নির্দিষ্ট আয়তনে অর্থাৎ V1 থেকে বেশি আয়তনে গ্রাফটা উপরের দিকে উঠলো। তাহলে এই দুটো আমরা লেখচিত্রে পেলাম। ওই একই রকম ব্যাপার, কেননা আমাদের এই সম্পর্কটা বলছে, গাণিতিক সম্পর্ক বলছে যে যখন উষ্ণতাটা যখন 0 হয়ে যাবে তখন চাপ 0 হবে, কিন্তু বাস্তবে যেহেতু 0 হওয়ার আগেই চাপ 0 হওয়ার আগেই গ্যাস তরলে বা কঠিনে পরিণত হয়, সেই জন্য প্রথম দিকের উষ্ণতাগুলোর ক্ষেত্রে ডট ডট দেওয়া হয়েছে। অর্থাৎ কিছুটা উষ্ণতা পর্যন্ত, নির্দিষ্ট একটা উষ্ণতার পর থেকে সেটা আমাদের ফলটা পাওয়া যাবে, অর্থাৎ তার আয়তন নির্দিষ্ট রেখে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে চাপ বাড়বে, কিন্তু তার আগে অর্থাৎ উষ্ণতা কমতে কমতে যখন 0-র কাছাকাছি চলে আসবে, 0 কেলভিনের কাছাকাছি চলে আসবে, তখন গ্যাসটা আর গ্যাস থাকবে না, ওই জন্য ডট দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা P বনাম T এই লেখচিত্র অঙ্কন করলাম। লেখচিত্রের প্রকৃতিটা কি হলো? তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে, লেখচিত্রের প্রকৃতি লেখচিত্রের প্রকৃতি হলো ওই একই রকম, উপরে যেমন লিখেছি মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা চাপের সূত্র এবং সেখান থেকে P বনাম T লেখচিত্র পেলাম। এবার আমরা চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র বা সমন্বয় রূপটাকে লিখব। চার্লস এবং বয়েলের সমন্বয় রূপ লিখব। তাহলে আমরা প্রশ্নটা লিখি যে চার্লস ও বয়েলের সমন্বয় রূপ লেখো। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সাধন করো। সমন্বয় সাধন করো। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সাধন করো। তাহলে আমরা উত্তরটা লিখি। আমরা বয়েলের সূত্র থেকে কি পেয়েছি? বয়েলের সূত্র অনুসারে লেখা যায়, বয়েলের সূত্র অনুসারে কি লেখা যায়? যে ভি ভ্যারিজ অ্যাজ 1/p, ভি ভ্যারিজ অ্যাজ 1/p, অর্থাৎ আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, যেখানে ভি হচ্ছে গ্যাসের আয়তন, পি হচ্ছে গ্যাসের চাপ, আর এই সময়তে গ্যাসের উষ্ণতা টি স্থির থাকে। যেখানে উষ্ণতা স্থির
উষ্ণতা স্থির এবং ভর স্থির, কারণ নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হবে। ভর স্থির, তাহলে স্থির উষ্ণতাতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ভাইজেজ 1/p। এটা বয়েলের সূত্র অনুসারে লেখা যায়। আবার চার্লসের সূত্র অনুসারে কি লেখা যায় না, চার্লসের সূত্র অনুযায়ী লেখা যায়, চার্লসের সূত্রানুসারে লেখা যায় ভি ভ্যারিজেজ টি, যেখানে চাপ পি স্থির এবং ভর, গ্যাসের ভর স্থির। এটাই তো আমরা একটা প্রমাণ করলাম যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভর গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন হচ্ছে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে এবার এই দুটো সম্পর্ককে যদি আমরা যৌগিক ভেদের সাহায্যে সমন্বয় সাধন করি, তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে কি লিখতে পারি? অতএব যৌগিক ভেদের সূত্র অনুসারে লিখতে পারি, যৌগিক ভেদের সূত্রানুসারে লেখা যায়, সূত্রানুসারে লেখা যায়, কি লেখা যায় না, ভি এই দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ গ্যাসের আয়তন ভ্যারিজেজ, ভি ভ্যারিজেজ 1/p গণিত 1/t, 1/t শুধু টি, ভুল বলছি, 1/t তো নেই, অনলি টি, কারণ আয়তন টি এর সঙ্গে সমানুপাতিক, আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। বা যদি এই ভ্যারিজেজ সম্পর্ক সমান চিহ্নে আনতে হয়, তাহলে ডান পক্ষে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে ভি সমান সেই ধ্রুবক রাশিটা ধরলাম কে, কে গণিত 1/p ইন্টু টি। তাহলে এখান থেকে যদি পিটাকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে কি হবে না, পি ভি সমান কে টি, বা পি ভি বাই টি সমান কে, সমানই কেটা কি ধরেছি না ধ্রুবক, সমান ধ্রুবক। তাহলে পি ভি বাই টি সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3 সমান ডট 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 সমান ধ্রুবক। এই কথার অর্থ কি না, নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে যদি উষ্ণতা চাপকে পরিবর্তন করা হয়, তাহলে এইখানে লিখতে হবে চাপ ও উষ্ণতা পরিবর্তনশীল, যেখানে পি ও টি পরিবর্তিত হয়, এবং গ্যাসের ভর স্থির থাকে, এবং গ্যাসের ভর স্থির।
তাহলে নির্দিষ্ট ভর গ্যাসের ক্ষেত্রে যদি চাপ এবং উষ্ণতাকে পরিবর্তন করা হয় তাহলে আয়তনও পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? না, এমনভাবে পরিবর্তন হবে যাতে চাপকে এবং আয়তনকে গুণ করে সেই গুণফলকে যদি উষ্ণতা দিয়ে ভাগ করা হয় তাহলে সেই ভাগফলটা সবসময় একই থাকবে। অর্থাৎ P1 চাপে V1 আয়তনে, যখন P1 চাপ ছিল তখন ধরো আয়তন V1 আর তখন উষ্ণতাটা হচ্ছে T1, তাহলে তখন এই রাশির মান যা হবে, যদি সেই গ্যাসের চাপকে বাড়িয়ে P2 করা হয়, আয়তন কমিয়ে V2 করা হয় এবং উষ্ণতা বেড়ে T2 হয়, তাহলে তখন এই রাশির মানটাও তাই হবে। আবার যদি চাপটাকে বাড়িয়ে P3 করা হয়, আয়তনটাকে V3 করা হয়, উষ্ণতাটাকে T3 করা হয়, তখনও দেখা যাবে যে P3 V3 গুণফলকে T3 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফলটা আগের ভাগফলের সঙ্গে সমান। অর্থাৎ এই সব রাশিগুলো সমান, অর্থাৎ P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3। তাহলে এখানে তো সবাই পরিবর্তনশীল, P1 P2 P3 চাপ পরিবর্তন হচ্ছে, V1 V2 V3 আয়তন পরিবর্তন হচ্ছে, T1 T2 T3 উষ্ণতা পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে চাপ আয়তন উষ্ণতা সবই পরিবর্তনশীল। যখন সবই পরিবর্তনশীল হবে তখন PV বাই T সমান K হবে। এটা হচ্ছে গিয়ে চার্লস বয়েলের সমন্বয় রূপ, চার্লস বয়েলের সূত্রের সমন্বয় রূপ। PV বাই T সমান ধ্রুবক। এখানে এই P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এই সম্পর্ক দিয়ে অঙ্ক করতে দেয়, কিছু গাণিতিক প্রশ্ন দেয় যেগুলো সমাধান করতে হবে আমাদের। তো পরের ক্লাসে আমরা এই সূত্র থেকে কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করব। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো।